আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ইউভি মেথডের ডিফারেন্সিয়েশন কিভাবে সলভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ইউভি মেথডের ডিফারেন্সিয়েশন সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার তা হচ্ছে ddx অফ ইউভি ইকুয়াল টু ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। অর্থাৎ আমরা যখন ইউ কে কনস্ট্যান্ট রাখবো তখন আমাদের ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, আর যখন ভি কে কনস্ট্যান্ট রাখবো তখন আমাদের ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আমাদের মাঝে মাঝে ফেস করতে হয় যে কোনটাকে আমরা ইউ কনসিডার করব, কোনটাকে আমরা ভি কনসিডার করব। বাট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই প্রবলেমটা নেই, তার কারণ আমাদের দুইটাকেই ডিফারেন্সিয়েট করতে হয়। প্রথমবারে আমরা ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, পরের বার আমরা ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। একটা ম্যাথ প্রবলেম সলভ করলে আপনাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে x কিউব ই টু দি পাওয়ার x। এক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি যে প্রথমে আমরা ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, পরের বার আমরা ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। এক্ষেত্রে আমাদের যেহেতু এক্স কিউব ইউ, সেহেতু আমরা এক্স কিউবকে কনস্ট্যান্ট রেখে প্রথমে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করে নিয়েছি, পরের বার আমরা ই টু দি পাওয়ার এক্স কে কনস্ট্যান্ট রেখে আমরা এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করেছি। আপনাদের যাদের এই ফর্মুলাটা মনে রাখা একটু কঠিন হয়ে যায় তারা ফর্মুলাটা মেমোরাইজ না করে জাস্ট প্রসেসটা ফলো করেও সলভ করতে পারেন। এখন আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, আর এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3টা সামনে চলে আসে আর 3 এর থেকে 1 মাইনাস হবে, কারণ আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। এই জন্য আমাদের 3টা ফার্স্টে বেজে চলে এসেছে, দেন 3 এর থেকে 1 মাইনাস করা হয়েছে। তারপর আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে গেলাম x কিউব ই টু দি পাওয়ার x প্লাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার x। সেম প্রসেস ফলো করে আমরা এই ম্যাথটাও সলভ করতে পারি। সাপোজ আমাদের x স্কোয়ার সাইন x এ ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখে নিব ddx অফ x স্কোয়ার সাইন x। দেন ফার্স্টে আমরা x স্কোয়ারকে কনস্ট্যান্ট রেখে সাইন x এ ডিফারেন্সিয়েট করব, পরের স্টেপে আমরা সাইন x কে কনস্ট্যান্ট রেখে x স্কোয়ারে ডিফারেন্সিয়েট করব। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই ইউভি মেথডের ডিফারেন্সিয়েশনগুলো কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন। আর আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিছু প্রবলেমের পিডিএফ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।